হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আবার একটু ভোর ভোর ঘুমটা ভেঙে গেছে, তো ভাবলাম যাই হেঁটে আসি গা। তো দেখতে পেলে এখন 5টাও বাজেনি, আকাশে এখনও সূর্যের আলোও ফোটেনি। তো চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে এখন মাঠে যাব। মাঠ থেকে ঘুরে এসে আগেই বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ সকালে তো অত কাজ করে যাওয়া হয় না, কারণ দেরি হয়ে যাবে। রোদ উঠে গেলে অত হাঁটা যায় না, গরম লাগে। এই জন্য এই মশারি এসব আমি বাড়ি এসেই করি। তো সেসব কাজ হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে এলাম, আবার 1 কাপ চা খেয়ে নিই। চা খেয়ে দিয়ে একটু বসে নিয়ে একটু ভেবে নেব যে দুপুরে কি রান্না হবে। তারপর আবার রান্নাঘরে আসবো দুপুরের রান্না নিয়ে। তো ওই জন্য দেখতে পাচ্ছ এখন চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো এখন হচ্ছে ফ্লেভারটাও ছেড়ে গেছে, বেশ লাল হয়ে গেছে। এবার কাপের মধ্যে ঢেলে নেব চাটা। তো আজকে অনেক কবারই তোমরা দেখবে যে চা খাওয়া হয়ে গেছে। আজকে মানে একটু গলাটাও ব্যথা ব্যথা করছিল, কিছুদিন আগেও ব্যথা করছিল, দিয়ে ভালো হয়ে গেছিলো, তারপর আবার শুরু হয়েছে। কারণ এখন মানে ঠান্ডা গরম, তারপরে এসি চলছে সবসময়, দিয়ে এরকম ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই জন্য আজকে বেশ কয়েকবারই চা খেয়েছি আমি, নাহলে আমি এত চা খাই না। আর চা খেলেই বিস্কুটটা খেতে হয়, আর বেশি বিস্কুট খাওয়াটা ভালো না, মানে বিস্কুট তো ময়দার জিনিস। তো কী আর করা যাবে, তো সেটা এখন খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি ব্রুনোর খেলাধুলা। ওই যে দেখতে পাচ্ছ, ও আস্তে আস্তে ঘুরছে আর আসছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো চলে এসেছি। তো সকালবেলায় যে ডিম সেদ্ধটা খাই, তো সেই জন্য এখন প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ করতে বসাচ্ছি। আর ও গেছিলো হচ্ছে বাজারে বাজার করতে, একেবারে মানে 1 সপ্তাহের মতো বাজার করে নিয়ে এসেছে। বড়ি ছিল না, বড়ি নিয়ে এসেছে। এ দেখো, দেখতেই পারছো 2 ব্যাগ বাজার করে নিয়েছে। শাক, শশা, মানে যা যা লাগে সব কিছুই আছে এর মধ্যে। এটা হচ্ছে মূলোর শাক, মূলোর শাকও বানাতে হবে একদিন। আমার মূলোর শাকটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু যখন এনেছে তখন তো মানে বানাতেই হবে। তো তারপরে এখন আমি দেখতে পাচ্ছ এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কারণ ও আবার আজকে আবার খাসির মাংস এনেছে, মাছ এনেছে। তো মাছটা আজকে আর বানাবো না, শুধু ওই খাসির মাংসটাই বানাবো। তো আমার তো ওই একটাই নীতি, মাংস হলে আমি আর অন্য কিছু বানাই না, কারণ অন্য কিছু বানালে আর মাংসটা খাওয়া যায় না সেভাবে। ওই সবারই শেষে ওই 2 পিস 3 পিস তুলে নেওয়া হয়, ব্যাস। তো ওটা আর মজা হয় না খেতে। এই জন্য আমি যেদিন মাংস হয় আমি ঠিক করেছি যে আমি আর অন্য কিছু বানাবো না, মাংসটাতেই ভাতটা খাবো। আর বাকি কদিন যা একদম তরকারি, ডাল, ভাজা, সেদ্ধ সবই দেবো। তো এই জন্য আমি যেভাবে রান্না করি, একদম শর্টকাট প্রসেস। সব মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, সব ওগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া ছাড়া ভাব আসবে, একদম মাংসটার মধ্যে দিয়ে দেবো। তারপরে যা যা মশলা যায়, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে মিট মশলা, ধনে গুঁড়ো, ব্যাস এসব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটু কষিয়ে নিলাম, দিয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম। কারণ খাসির মাংস প্রেসার কুকারে তো দিতেই হবে, নাহলে তো সেদ্ধ হবে না। তো ওইদিকে মাংসটা আমার হয়ে গেছে। আর ও এখন বলল যে আজকে তো সেরকম কিছু হয়নি, তো একটু পাঁপড় ভাজা যাক। তো ওই জন্য ও দুপুরবেলায় পাঁপড়টা ভাজছিল। তো তারপর আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন বিকালবেলা হয়ে গেছে। তো এই জন্য আবার চা করতে এসেছি। তো দেখাচ্ছি, দেখো এখনও 5টা বাজেনি। ভোরবেলাতেও এসেছিলাম, তখন দেখেছিলাম 5টা বাজেনি। বিকালবেলাতেও এসেছি, দেখাচ্ছি যে এখনও 5টা বাজেনি। তবে এখন বিকালবেলা, এখন দেখতে পাচ্ছ একদম আলোই আলোকিত। তো তারপরে একটু টিভি দেখলাম, চা খেতে খেতে একটু সিরিয়াল দেখি। ওই যে পুবের ময়নাটা বেশ ভালো লাগে আমার, তো ওটাই দেখছিলাম। তো তারপরে হচ্ছে কি যে তোমাদেরকে দেখাচ্ছি, সন্ধে হয়ে গেল। তো ভাবলাম যে চলো তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ কালকে এই দুটো জামা আমার দেখানো হয়নি, কারণ এই জামা দুটো আজকে সকালেই এসেছে। সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আবার কবে দোকানে যাব আর কিছু কিনবো কি কিনবো না তার ঠিক নেই, কারণ অনেক কটাই তো হয়ে গেছে বলো। তো ভাবলাম যে চলো দেখিয়ে নিই, পরেরটা পরে ভাবা যাবে। তো এই যে এইটা হচ্ছে একটা সুতির চুড়িদার। এটা চুড়িদার বলা ঠিক হবে না, গাউন টাইপের। এটা মানে সিঙ্গেলই, এর সঙ্গে কোনো ওড়নাও নেই, প্যান্টও নেই। তো ওরকম একটা নিয়েছি। আর এই চুড়িদারটা হচ্ছে, এটা চুড়িদার, কারণ এটার মানে স্ট্রেট যে প্যান্টগুলো এখন বেরিয়েছে ওইগুলো দিয়েছে, ওড়না দিয়েছে। তো আমি এগুলো সব অনলাইন থেকে কিনেছি। তোমরা দেখতে পাবে এগুলো, মানে যে অনলাইন অ্যাপগুলো থেকে মানে কেনা যায়, তো সেখানে দেখতে পাবে এই জামাগুলো অ্যাভেলেবেল এখনও। তো তোমরা পছন্দ হলে তোমরাও কিনতে পারো। তো এটাও সুতির ওপরেই রয়েছে।
কারণ আমি হচ্ছে খুব গরমে এবার কষ্ট পেয়েছি, কারণ আমার এর আগের যে জামাগুলো ছিল মানে আগের বছরে, সেগুলো বেশিরভাগই মানে একটু কাজ করা, চুমকি বসানো এরকম টাইপের। তো মানে কোথাও যাওয়ার সময় ওগুলোই পরতে হচ্ছিলো, তো খুবই মানে কুটকুট করতো, অসহ্য লাগতো। তো এই জন্য আমি বেশিরভাগ চুড়িদারই একটু সুতির টাইপের নিয়েছি, যাতে একটু গরমের দিনে পরে আরাম পায়। তো তারপরে এই দুটো শাড়ি দেখাচ্ছি। এই শাড়ি দুটো আমার মা আমাকে পুজো উপলক্ষে দিয়েছে। তো দেখো তোমাদেরকে মানে এটা খুলে খুলে দেখাচ্ছি যে এটার কীরকম কাজ সেটা। একটু কলকা ডিজাইনের রয়েছে, আর এরকম মানে গোটা বডিটা এরকম টাইপের রয়েছে। তো আঁচলটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখা যাক এটা কোন দিন পুজোতে পরি। তো এটা হচ্ছে এটার আঁচলটা, আর এটা এই যে দুটো কালার রয়েছে, ব্লু আর পিঙ্ক। তো এই যে এই দুটো কালার। আর আরেকটা মা এই শাড়িটা দিয়েছে সবুজ রঙের। তো এটা দেখো মানে যখন খুলে দেখাবো শাড়িটা, তখন বুঝতে পারবে যে এটা একটু ওই বেনারসি টাইপের মানে কাজটা, কিন্তু বেনারসি শাড়ি নয়, এটা অন্য একদম সিম্পল অন্য শাড়ি। কিন্তু মানে যে কাজটা দেখো মানে বেনারসি শাড়িতেও ঠিক এরকমই মানে কাজকর্ম থাকে। তো ভালোই লাগলো এটাও। দুটো শাড়ি আমার মা পছন্দ করে এনেছে, তো আমার পছন্দ হয়েছে। তো এটাও দেখা যাক কোন দিন কি পরি, কারণ আমি তো অত শাড়ি পরি না, আবার চুড়িদারও অনেক কটাই নিয়েছি। দেখতে পাবে যখন পরবো, পুজোর ব্লগ তো দেবই। আর এগুলো হচ্ছে ওর জামা প্যান্ট। তো আমি ভাবলাম যে আমারগুলো দেখাচ্ছি, ওরগুলোও একটু দেখাই। আমি একা কিনিনি, ও কিনেছে অনেক। অবশ্য এর আগের বছর পুজোতে ও সেরকমভাবে অত শপিং করেনি, এজন্যই ও এবছর একটু বেশিই নিয়েছে। কারণ আর তো নেবে না, এটা দিয়েই চালাতে হবে ধরো। তো এই জন্য দেখো বেশ কয়েকটাও নিয়েছে। আমি পছন্দ করে দিয়েছি, ও সব অনলাইন থেকেই নিয়েছে। তো আমি সব পছন্দ করে দিয়েছি, নালে ও সেই এক কালারেরই নেবে, আমার ভালো লাগে না। এখন থেকেই অত মানে বুড়ো বুড়ো বয়সের কালার নেবে, ভালো লাগে না ওগুলো, তাই জন্য আমি পছন্দ করে করে দিয়েছি, দিয়ে অর্ডার দিয়েছি। আর এই জিন্সের জামাটা ও নিজে পছন্দ করে নিয়েছে। এই যে বেশ অনেক কটাই হয়েছে, অনেক ধরনের নিয়েছি, এক রকমের সব নিইনি। আর এবার হচ্ছে প্যান্ট নিয়েছে, এটা কালো রঙের একটা, এটা ওই জিন্স না, একটু অন্য টাইপের। আর এই দুটো হচ্ছে জিন্স নিয়েছে। তো ব্যাস এইটুকুই ওর বাজার ছিল, পরে আর কিনবে কিনা আমি জানি না, যদি কেনে তো দেখাবো। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিনার, রুটি করে নিয়েছি, আর ওইদিকে তো আজকে মাংস ছিলই, ব্যাস ওই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমাদের। আর এটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখি না, যেটা সকালবেলায় খায়, এগুলো হচ্ছে মিক্স চিয়া সিডস, মানে এর মধ্যে চিয়া সিডস রয়েছে, আরও অনেক ধরনের সিডস রয়েছে। তো দুজনের জন্য দুবাটি ভিজিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমন্ড আর আখরোটটা ভিজিয়ে দিয়েছি, চারটে চারটে করে। তো ব্যাস আজকে ভিডিও এই পর্যন্তই।